লালবাগ থানার একটি মামলায় জুলাই গণঅভ্যুত্থান সহিংসত হত্যা চেষ্টা মামলায় শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে নেওয়া হচ্ছে আদালতে। সেখানে আছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। শেখর, আপনি এই মুহূর্তে জজ কোর্টে আছেন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে সেখানে নেওয়া হয়েছে। তো বর্তমান কি খবর আপনার কাছে আছে এই মামলা সম্বন্ধে? শিরিন শারমিন চৌধুরীকে যে বহনকারী যে ডিবির যে গাড়ি কিছুক্ষণ আগেই আদালত চত্বরে পৌঁছেছে, ঠিক 5 মিনিট আগেই আদালত চত্বরে পৌঁছেছে। এখানের যে হচ্ছে ফর্মালিটিসগুলো আছে, সেই ফর্মালিটিসগুলো কমপ্লিট করার পরে তারপরে তাকে আদালতে তোলা হবে। এখন পর্যন্ত এই আপনারা জানেন যে লালবাগ থানায় দায়েরকৃত যে হত্যাচেষ্টা মামলা, সেই হত্যাচেষ্টা মামলায় তাকে ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আপনারা জানেন যে তার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে 6টি মামলা রয়েছে। তার একটি রংপুরে হত্যা মামলা রয়েছে এবং হচ্ছে পাশাপাশি উত্তরা থানায় এবং হচ্ছে বনানী থানায় এবং এই লালবাগ থানায় যে মামলা রয়েছে, সেই লালবাগ থানায় যে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং হচ্ছে সেই মামলার শুনানির জন্যই তাকে হচ্ছে এই জজ কোর্টে আনা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে আদালতে তোলা হবে এবং যেই শুনানি হবে, শুনানির জন্য তাকে আদালতে তোলা হবে। আপনারা জানেন যে ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আজকে ভোর 4:30টার সময় ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং হচ্ছে সেই সকাল থেকে ভোর থেকে শুরু করে দুপুর পর্যন্ত ডিবি হেফাজতে ছিল এবং তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার কিছুক্ষণ পরেই হচ্ছে জানানো হয়েছে যে তাকে লালবাগ থানায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই মামলার শুনানির জন্যই এই জজ কোর্টে তোলা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে আদালতে তোলা হবে এবং আমরা পরবর্তী যে তার কোনো রিমান্ড চাওয়া হয়েছে কিনা বা পরবর্তী যেই কার্যক্রম সেটা আমরা হচ্ছে পরের নিউজে হয়তো আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে জজ কোর্ট থেকে সর্বশেষ।